গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ৪৩তম বিসিএস এর গ্যাজেট থেকে বাতিল হওয়া প্রার্থীরা তাদের চাকরি পুনর্বিবেচনার আবেদন করেছেন। ১৫ জানুয়ারির মধ্যে নতুন গ্যাজেট প্রকাশ করে নিয়োগ দিতে সময় বেঁধে দেন চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা। সচিবালয়ের সামনে জড়ো হয়ে এ দাবি জানান তারা। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গ্যাজেট থেকে বাদ পড়া প্রার্থীরা রোববার সকালে জড়ো হন সচিবালয়ের সামনে। গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে বিসিএস এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ২২৭ প্রার্থীর অনেকেই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পুনর্বিবেচনার আশ্বাসে আবেদন করেন। চাকরি প্রত্যাশীদের দাবি, কোনো ধরনের ফৌজদারি কিংবা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয় তারা। গ্যাজেট থেকে বাদ পড়া অনেকের স্বজনরাও আসেন সচিবালয়ের সামনে। বলা আছে যে বিরূপ মন্তব্য থাকার কারণে সাময়িকভাবে অনুপযুক্ত ঘোষণা করা হলো, কিন্তু কি সেই বিরূপ মন্তব্য এটা আমাদের আদৌ অজানা। আমাদের আজকে মূলত এখানে আসা হচ্ছে পুনর্বিবেচনার জন্য আবেদন দেওয়া। আমার আপন ছোট ভাই, আমি সকাল থেকে এসে দাঁড়াচ্ছি আমার চাকরি বাকরি ফালায়া। আমি জানি না ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন জারি করে চাকরিতে অন্তর্ভুক্ত করার দাবি চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের। দুই সংস্থার ভেরিফিকেশন রিপোর্ট তাদের হাতে রয়েছে। আমাদের এই ভেরিফিকেশন রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের মধ্যে কেউ যদি ফৌজদারি কোনো মামলার সাথে জড়িত থাকে এবং রাষ্ট্রবিরোধী কোনো কিছুর সাথে জড়িত থাকে এবং তার প্রমাণ এই দুটা যদি থাকে, তারা ব্যতীত বাকি যারা রয়েছে তাদের অতি সত্বর যেন গেজেট প্রদান করা হয়। ৪৩তম বিসিএস যারা আছে জানুয়ারির মধ্যে আমাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএস এর প্রজ্ঞাপন বাতিল করলে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ৯৯ জন প্রার্থী। পরে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করলে এতেও বাদ পড়েন বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৬৮ প্রার্থী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।